হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। তো এই ব্লগটা হচ্ছে আমার 5 তারিখে, তো কিছুদিন পরে আমি আপলোড করছি, মানে ভিডিও এডিট করার টাইম পাইনি, একটু বিজি আছি গাইস। তো আজকে যাচ্ছি আমি পিসি শাশুড়ির বাড়িতে, মহাপ্রভুর ভোগ আছে। তো দুপুরের টাইম এখন, আর আমি এদিকে দেখো শাড়ি বের করে নিয়েছি। তো প্রচণ্ড গরম, তার জন্য এখানে একটা সুতির শাড়ি বের করে রেখেছি। তো এটা পরে যাব, আর প্রিন্সের এখানে জামা বের করা ছিল। তো মা আর বাবা আগেই গেছে, যাব প্রিন্সের বাবার সাথে, তো তার জন্য দেরি করে রেডি হচ্ছি গাইস। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি। তো এই ওয়াল আলমারিটা আমি অনেকদিন আগেই বানিয়েছি, বিয়ের পরপরই। তো এটা কিন্তু মিস্ত্রিটা উল্টাপাল্টা করে বানিয়ে দিয়েছে, মানে পুরো ওল্ড টাইপের করে দিয়েছে গাইস, কোনো লাইটের সিস্টেম কিচ্ছু রাখেনি। তো অনেকদিন পরে এই জায়গাটার কাজ লাগানো গেল, মানে অনেকদিন থেকে মিস্ত্রি খোঁজ করছিল, তো ফাইনালি আজকে কাজটা লাগানো হলো। তো তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগছে জায়গাটা। এটা আরও অনেক সাজানো বাকি আছে গাইস, তো আস্তে আস্তে হবে। তারপরে দেখো গাইস, এদিকে আমার এখন রেডি হওয়া কমপ্লিট, আর এখন 4টা বেজে গিয়েছে। তো চলো আমরা যাচ্ছি। আর আমি একদম শাড়িটা পরলাম, শুধু এত গরম গাইস, আর কি বলবো, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো আমি যাচ্ছি, প্রিন্স যাচ্ছে, আর প্রিন্সের বাবা। তো চলো আমরা স্কুটিতে যাচ্ছি গাইস। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, পিসিদের বাড়িটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। পিসিদের বাড়িটা খুবই সুন্দর, মানে শান্তি, গাছপালায় ভর্তি একদম। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি, সেই রাস্তাটা দিয়েই যেতে হয়। আমাদের বাড়ি থেকে কিন্তু একটুই যেতে হয়। আর বাড়িতে সব মেম্বারগুলোকে তোমাদেরকে চিনিয়ে দেবো। পিসা নেই, তো দাদা, বৌদি, পিসিকে সবাইকে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এখন ফাইনালি পৌঁছে গেলাম পিসিদের বাড়িতে। তো এখানে এসে প্রথমেই আগে প্রণাম করলাম, তোমাদেরকে পরে দেখাবো সামনেটা বাড়ির। তো অনেক লোকজন ছিল, তো তার জন্যই আমি আগে সোজাসুজি বাড়িতে চলে আসলাম। আর এখানে এসে প্রথমে প্রণাম করলাম। আর চারিদিকে দেখো, আমরা হাসছিলাম, আমাদের কিন্তু অছুত, মানে লোক মারা গিয়েছে। তো প্রিন্সের বাবার দাড়িগুলো খুব বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি হাসাহাসি করছিলাম। তো গাইস, এটা হচ্ছে পিসিদের বাড়ি, আর এখন লোকজন আছে, তার জন্যই পূজা পাঠে তো একটু অগোছালো থাকেই। তো দেখো, এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে উঠান, আর সাইডে দেখো এদিক দিয়ে, যেদিক দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে পিসিদের বাইরে। তো এদিকে বাথরুম টাথরুম আছে, কলপার আছে। আর এই জায়গাটা দেখো সামনে, এত সুন্দর লাগে এই জায়গাটা, মানে সবুজ একদম বাড়ি থেকে বেরোতে হতেই। পিসিদের বাড়িটা হচ্ছে গাইস পালপাড়াতে, যেখানে কিন্তু গাছে ভর্তি একেবারে। তো চলো, এই সাইডটা দেখালাম তোমাদেরকে, এখন যাচ্ছি আবার এদিক দিয়ে ভিতরে। তো এটা হচ্ছে পিসিদের বাড়ি, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম বাড়িটা। আর সাইডে দেখো বৌদি কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছে, আর এটা গাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখো। তারপরে লঙ্কার গাছ আছে, এখানে অনেক কিছুই আছে উঠানের মধ্যে। তো বৌদি আবার অনেক গাছপালাও লাগাতে পছন্দ করে, আমিও। তো আমাকে খুব ভালো লাগে গাইস গাছপালা লাগাতে। তো চলো, এখন এদিকে একটু বসলাম, ঠাকুরের কাছে প্রণাম করলাম। আর এখন যাচ্ছি বাড়ির বাইরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া খেতে হবে, অনেকটাই টাইম হয়ে গিয়েছে। তো এদিকে ছিল, যেটা আমার পিছনে বেড়ার রুমটা দেখতে পেলে, ওটা হচ্ছে পিসিদের রান্নাঘর। তারপরে এখন চলে আসলাম আমরা পিসিদের বাড়ির বাইরে। তো দেখো সামনে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো এখানে একটা ব্যাচ ছিল, আর আমরা কিন্তু শেষের টাইমে এসেছি। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো, এটা হচ্ছে বৌদি, তো পিসির বৌমা এটা, আর এটা হচ্ছে দিদিভাই। তো এখানে দেখা করলাম দিদিভাইয়ের সাথে। তারপরে এখানে দেখো ফাইনালি এখন খেতে বসে পড়েছি। আমাদের এদিকে কিন্তু মহাপ্রভুর ভোগ সবাই এরকমই নিচে বসে খায়। তো কোথায় কীরকম খায় জানি না, তো এরকমই মহাপ্রভুর ভোগ খেতে হয়, যেটা নিয়ম। তারপরে এখানে দেখো এখন খেতে বসে পড়েছি, আর এখানে এখন ভোগ ফলমূল দিল সব কিছুই। তারপরে এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল তরকারি, তারপরে আসলো ভাত। আর যেটা সামনে দেখতে পাচ্ছ সাদা ধুতি পরে রান্নাঘরের দিকে, দেখো সামনে, এটা হচ্ছে দাদা ভাই, বৌদির মানে হাজব্যান্ড। তো এদিকে তারপরে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গিয়েছে। আর এদিকে দেখো প্রিন্সের, এ তো একদম একটা পাঁপড় আমি নিয়েছিলাম প্রিন্সের কাছ থেকে, পরে বলছে পাঁপড় কই, আবার দিয়ে গেল। আর ওকে শুধু খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গেই। তো এখানে কিন্তু খাচ্ছে না, শুধু একটা পাঁপড় খেতে খেতে কতটা টাইম লাগাচ্ছে দেখো। সবাই খেয়ে উঠে গিয়েছে, আমরা উঠে গিয়েছি, তবুও ওর খাওয়া হয়নি। তো দেখো ফাইনালি উঠিয়ে নিয়ে আসলাম ওখান থেকে, আর এখন হাত ধুচ্ছে।
দেখতেই পাচ্ছ কত একদম পটু, নিজে নিজেই সব কিছু করছে। তো তারপরে এখন যাব বাড়িতে। তো পিসির সাথে দেখা করতে আসলাম। তো দেখো যেটা আমার সাথে আছে, তো এটা হচ্ছে পিসি আর বৌদি, সবার সাথে দেখা করলাম। আর প্রথমে যে বলেছিলাম যে তোমাদের বাড়ির সামনেটা দেখাবো, এটা হচ্ছে পিসিদের বাড়ির সামনেটা। আর এখন যাচ্ছি গাইস বাড়িতে। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছিল একদম, দেখো সবুজ। তারপরে ভাবলাম যে কোনো দিন তো মানে অত বেরোনো যায় না বাড়ি থেকে, ভাবলাম অন্য একটা রাস্তা দিয়ে যাই। এদিকে আরেকবার এসেছিলাম মহাপ্রভুদের একটা শর্ট ব্লগে আছে আমার। তো তারপরে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, মানে 5 মিনিটের মতো লাগবে বাড়িতে যেতে। তো এদিক দিয়েই যাচ্ছি এখন বাড়িতে। মানে চারিদিকে রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম, একটু ঘুরছিলাম শুধু। তোমরা তো জানো আমাকে বাইরের মাঠ ঘাট এত বেশি পছন্দ লাগে গাইস, কি বলবো। আর তোমরা কিন্তু যারা যারা আমার মতো খোলা মাঠ জমি জায়গা পছন্দ করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছিল আর কি বলবো। বিকালের টাইম, এখন মানে সূর্য অস্ত হচ্ছে। তো পিসিদের বাড়ির টাইম কাটানোর পরেই এদিকে আসলাম আমরা একটু ঘুরতে। আজকে কিন্তু একটা স্পেশাল দিন ছিল গাইস, তোমাদেরকে বলেই দিই। তো আজকে ছিল মানে 5 মে ছিল আমার বার্থডে, যার কারণে মানে কোথাও তো যেতে পারছি না, মানে সব কিছু ননভেজ খাওয়া দাওয়া। আর আমাদের যেহেতু লোক মারা গিয়েছে, অছুত আছি, তার জন্যই ভাবলাম যে যখন মহাপ্রভুর ভোগ খেতে আসলাম, কিছুক্ষণ পরে তো রাত্রি হয়েই যাবে। তো কাজটা যে বেশি মানে একটু বিজি থাকছি বাড়িতে কাজ টাজের জন্য, তো বাইরে আসা যায় না। তো চলো এই রাস্তাটা দিয়ে একটু ঘুরতে ঘুরতে যাই। তো চলো এই রাস্তাটা দিয়ে আমরা এখন ঘুরছি। আর এই রাস্তাটাতে কিন্তু আমি আরেকবার এসেছি, মানে 2-3 বার আসা হলো আমার যতদিন থেকে বিয়ে হয়েছে। তো এখানে লোকজন চেনা পরিচিত ছিল, তার জন্য একটু থেমেছিল, তারপরে গল্প সল্প করলো, তারপরে আবার আমরা ওখান থেকে মানে এই সাইড দিয়ে ঘুরছি। তো আমার ভাস্তার মানে মুখে ভাতের অন্নপ্রাশনের ব্লগে তোমরা দেখবে এই রাস্তাতে আমি আরেকবার এসেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ভুট্টা ক্ষেত, কত সুন্দর লাগছে জায়গাটা। আর এখন কিন্তু সূর্য অস্ত হবে, তো এত সুন্দর লাগছিল। আর হালকা হালকা হাওয়া হচ্ছিল, দারুণ লাগছিল স্কুটিতে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ, আমার মতো তোমাদেরকে কাকে কাকে জমি জায়গা বেশি পছন্দ লাগে। আমাকে খুব খুব ভালো লাগে। তারপরে এদিকে প্রিন্সের বাবা দেখিয়ে দিচ্ছিল মাঠটাতে, মানে এখানে বিয়ের আগে ক্রিকেট খেলতে আসতো। তো এই জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে এখন বিয়ের পরে আর আসা হয় না, তো আলাদাই লাগছে ওকে। তারপরে এদিকে দেখো স্কুলটার কাছে, এখানে তো আরও সুন্দর লাগছে, কৃষ্ণচূড়া ফুলের গাছটা ছিল আর দারুণ লাগছিল। তারপরে আমরা এখন দেখো রোডে আছি, আর সামনে দেখো ফুলের গাছটা কত সুন্দর লাগছে, বেগুনি কালারের ফুলগুলো যে ফুটে আছে। এই ফুলের নামটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি জানি না। তো চলো এখন বাড়ির কাছে চলে আসলাম। আর এখানে একটা ইটভাটা আছে, একদম পুরানা লাগে জায়গাটা, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এখানে একটা নার্সারি আছে। তো নার্সারিতে যখন যাই লোকটা শুধু দেখে আমি ভিডিও করলে। তো সব কিছুই এগুলোতে এখন ঘোরা হলো, আর আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস ভিডিওটা কীরকম লাগলো, পিসিদের বাড়িটা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটু সাপোর্ট করো তোমরা গাইস। তারপরে সামনে ফুলের গাছটা দেখো, এত সুন্দর এত সুন্দর, আর কি বলবো, মানে আমি তো দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলাম ফুলগুলো। তো চলো এখন চলে আসলাম বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।